বৃন্দাবন দেখে গোরা বৃন্দাবন দেখি গোরা ভক্তগণ শনে শনে গো বৃন্দাবন আমার গোরা ভক্ত ভক্ত জনার ভজনের গোরা মনি জনার মন চোরা সাধু জনার ভজনের গোরা বৃন্দাবন বৃন্দাবন দেখে গোরা আমার ভক্তগণ শনে শনে কইরা যমুনা পুলিনে বিহার করো তো হে রঙ্গে রঙ্গে গো রবের ভাবে যমুনা পুলিনে করো তো হে রঙ্গে রঙ্গে গো বিহার যে করে গো বিহার যে করে গো বিহার যে করে গো বিহার যে করে গো ভক্তগণ সঙ্গে লয়ে বিহার যে করে গো ভক্তগণ সঙ্গে লয়ে বিহার যে করে গো ভক্তগণ সঙ্গে লয়ে আমার আমার গৌর হরে ভক্তগণ সঙ্গে লয়ে আমার গৌর হরি 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 বিহার যে করে গো যমুনা পুলিনে বিহার করো তহি রঙ্গে রঙ্গে গো করো তহি রঙ্গে অন্তরঙ্গ সঙ্গে করেন প্রভু আমার প্রেম রসয়া সদা প্রেম রসয়া সদা বহিরঙ্গ ভক্ত সঙ্গে করে হরিনাম সংকীর্তন হরিনাম সংকীর্তন অন্তরঙ্গ ভক্ত সঙ্গ করেন প্রেম রস আস্বাদন বহিরঙ্গ ভক্ত সঙ্গে করে হরিনাম সংকীর্তন আজকে মহাপ্রভু আমার ভক্তগণ পার্শ্বদগণ সবাইকে সঙ্গে নিয়ে বৃন্দাবন দর্শন করছেন। বলভদ্র ভট্টাচার্য বলে উঠলেন, প্রভু ওই দেখো প্রভু, ওই ওই হলো সেই কদম্ব বৃক্ষ, ওই হলো সেই কদম্ব বৃক্ষ যে কদম্ব বৃক্ষের উপরে উঠে শ্রীকৃষ্ণ আমার কালীদহে ঝাঁপ দিয়েছিলে, ওই হলো সেই কদম্ব বৃক্ষ। আজও কদম্ব বৃক্ষ দাঁড়িয়ে আছে। এক যুগ নয়, 4 যুগ ধরে ভগবানের প্রত্যেকটি লীলার সাক্ষী হয়ে বৃন্দাবনের মাঝে আজও বিরাজ করছে সেই কদম্ব বৃক্ষ। তা বৃন্দাবনে
কালীদহ এত তীব্র বিষে ভরা ছিল, যার কয়েক যোজনের মধ্যে বৃক্ষ আদি তরুলতা মানবাদি পশু পক্ষী গেলেই প্রাণে মারা যেত। কিন্তু তারপরেও এই কদম্ব বৃক্ষ ওইভাবে দাঁড়িয়ে আছে এবং আজও এই কলিযুগেও দাঁড়িয়ে আছে। কি করে সম্ভব হলো এটা? তো শুনুন ভাগবতীয় কথা। মহামুনি কশ্যপের 13 জন পত্নী, তার জন্য তার মধ্যে দুজন, একজন হলো কদ্রু আর একজন হলো বিনতা। এই কদ্রু আর বিনতার মধ্যে সব সময় দ্বন্দ্ব। কদ্রু বিনতাকে সহ্য করতে পারে না। তা পুত্র পাবার আশায় মহামুনি কশ্যপের কাছে বর চাইলেন। মহামুনি কশ্যপ বর দিলেন। মহামুনি কশ্যপের আশীর্বাদে কদ্রু 1000 ডিম্ব প্রসব করলো আর বিনতা প্রসব করলো 2টি ডিম্ব। কদ্রুর 1000 ডিম্ব থেকে 1000 সর্পের জন্ম হলো। কিন্তু বিনতা তার যে 2টো ডিম্ব, ওই ডিম্ব 2টি ফাটেও না, আর তার মধ্যে থেকে কোনো পক্ষী ছানা বারও হয় না। এবার ওই যে বললাম কদ্রু আর বিনতা 2 বোন, তাই আবার সতীন। কদ্রু মোটে বিনতাকে সহ্য করতে পারে না। সব সময় দ্বন্দ্ব, ঝগড়া, নানা রকম ছলছুতো করে অপমান করা। একদিন মনে মনে ভাবছে যে দিদিকে জব্দ করতে হবে। কাছে এসে বলছে, দিদি আচ্ছা বলো তো দিদি, ইন্দ্রের ঘোড়ার লেজের রং কি? ইন্দ্রের ঘোড়ার লেজের রং কি? বিনতা বলছে, কদ্রু ইন্দ্রের ঘোড়ার লেজের রং হলো সাদা। বলে, কি বলছো দিদি? হ্যাঁ রে কদ্রু, ইন্দ্রের ঘোড়ার লেজের রং হলো সাদা। ছি 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 দিদি, আমাদের বড় বোন অদিতি, তার পুত্র হলো ইন্দ্র। যেহেতু অদিতি আমাদের বড় বোন, তাই তোমার মনে এত হিংসা। ইন্দ্রের ঘোড়ার লেজটিও ভালো করে চোখ দিয়ে দেখোনি? শোনো শোনো, ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা নয়, ইন্দ্রের ঘোড়ার লেজের রং হলো কালো। বিনতা বলছে, না রে কদ্রু সাদা। কদ্রু বলছে, না কালো। বলছে, বেশ তাহলে প্রমাণ হয়ে যাক। নন্দনকাননে গিয়ে আমরা দেখব ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা না কালো। কদ্রু বলছে, শোনো দিদি, ইন্দ্রের ঘোড়ার লেজের রং যদি সাদা হয়, কাল থেকে আমি তোমার দাসী হব। আর যদি লেজের রং কালো হয়, তাহলে কাল থেকে তুমি কিন্তু আমার দাসী হবে দিদি, এই বলে রাখলাম। বিনতা বলছে, তাই হবে। তবে ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো নয় রে বোন, ইন্দ্রের ঘোড়ার লেজের রং হলো সাদা। ঘরের মধ্যে গিয়ে কদ্রু ভাবছে, শর্ত তো করে দিলাম, সত্যি যদি সাদা হয় তাহলে আমাকে দাসীবৃত্তি করতে হবে। মনে মনে যখন ভাবছে, দেবর্ষি নারদ ওখানে এসে বললেন, তুমি যখন শর্ত করছো সত্যিটা জেনে তো করবে। শোনো কদ্রু, ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো নয়, সাদা। তাহলে শর্ত অনুযায়ী তুমি হারবে আর তোমাকে বিনতার দাসীবৃত্তি করতে হবে। দেবর্ষি নারদ তো চলে গেলেন। কদ্রু কি করবে? ছল কপট হিংস্র 1000 সর্পপুত্রকে ডেকে পাঠালেন। তাদের মধ্যে মিশমিশে কালো যাদের গায়ের রং, তাদেরকে বললেন যে তোরা গিয়ে নন্দনকাননে নিজেদের ওই কালো মিশমিশে গা দিয়ে ইন্দ্রের ঘোড়ার লেজটিকে এমনভাবে ঢেকে দিবি যেন সাদা অংশ দেখা না যায়। সর্পপুত্ররা তাই করল। পরদিন নিশি প্রভাতে কদ্রু যখন বিনতাকে নিয়ে নন্দনকাননে গেল, তখন দেখছে ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা নয়, ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো। কদ্রু বলছে, ওই দেখো দিদি, ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো। তাহলে শর্ত অনুযায়ী আজ থেকে তুমি আমার দাসী হলে, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। বিনতা মনে মনে ভাবছে, ইন্দ্রের ঘোড়ার লেজের রং তো সাদা, কালো হলো কি করে? যাক, প্রমাণ যখন হয়েছে কালো, তখন শর্ত অনুযায়ী আমাকে দাসীবৃত্তি করতে হবে। সেই থেকে বিনতা কদ্রুর দাসীবৃত্তি করে আর রাত্রেবেলা বিষ্ণুর ধ্যান করে। 10,000 বছর বিষ্ণুর ধ্যান করার পর বিষ্ণু প্রকট হলেন, হয়ে বললেন, বলো বিনতা তোমার কি চাই? বিনতা বললেন, আমি এমন এক সন্তান চাই প্রভু, যে সন্তান তোমার সেবক হবে। দেখো, ভগবানের কাছে চাইতে গেলেও চাওয়ার মতো চাইতে হয়। আমাদের সামনে ভগবান এলে আমরা কি বলবো?
আমার বাড়িটা যেন 4 তলা হয়ে যায়, ব্যাংক ব্যালেন্সটা যেন একদম ভরে যায়, মেয়ের একটা ভালো বিয়ে হয়ে যায়, ছেলের ভালো চাকরি বা প্রমোশন হয়ে যায়, স্বামী যেন ভালো থাকে, স্ত্রী যেন ভালো থাকে। ওইসব চাইলে ভগবান খুশি হয়, বেশি দেয়। কিন্তু আজকে বিনতা বলছে কি? বিনতা বলছে, প্রভু তুমি আমাকে এমন সন্তান দিও সে যেন তোমার সেবা করে, আমার সন্তান তোমার সেবা করবে। এমন ভক্ত, এমন চাওয়া কজনের মায়ের হয়? কজন বলতে পারে আমাকে সন্তান দাও যে সন্তান তোমার সেবা করে? হ্যাঁ, এখনকার দিনে বাচ্চারা যদি হরিনাম করে, গলায় তুলসীর মালা দেয়, মায়েদের লজ্জা করে। কিছুদিন আগে একটা খবরে দেখছিলাম, মেয়েটা তিলক সেবা করে স্কুলে গেছে, যার জন্য সবাই তো হাসাহাসি করেছে, এমনকি তাকে স্কুল থেকে পর্যন্ত বার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই তো আমাদের অবস্থা বাবা। হ্যাঁ, দেখুন মুসলিমদের স্কুলে কোরআন পড়ানো হয়, খ্রিস্টানদের স্কুলে বাইবেল পড়ানো হয়, কিন্তু আমাদের সনাতনীদের স্কুলে সেখানে কি গীতা পড়ানো হয়? গীতা তো শুধু আমাদের ধর্মগ্রন্থ তা তো নয়। এই যে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম, তিনি মুসলিম ছিলেন তো, অথচ মুসলিমেরই একটা সংখ্যা বলছে যদি দাড়ি না থাকে তাকে মুসলিম বলে ধরা হয় না। কিন্তু APJ আব্দুল কালামের তো দাড়ি ছিল না, তাই বলে কি তিনি মুসলিম ছিলেন না? তিনি তো মুসলিম ছিলেন। তা তিনি বিদেশে পড়াশোনা করে যখন ফিরলেন, মাকে যখন বললেন মা আমি এত ডিগ্রি নিয়ে এসেছি, তখন মা ছেলেকে বলছে বাবা ডিগ্রি তুমি অনেক এনেছো, এটা ঠিক কথা, কিন্তু তুমি কি মানুষ হতে পেরেছো? জ্ঞান তুমি অনেক অর্জন করেছো, কিন্তু তুমি কি মানুষ হতে পেরেছো? আব্দুল কালাম বলছে মা মানুষ হতে গেলে কি করতে হবে? বলছে মানুষ হতে গেলে তুমি এক কাজ করো বাবা, তোমার কোনো হিন্দু বন্ধুর কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞেস করো, সে তোমাকে মানুষ হবার পথ বলে দেবে। বলছে কোনো হিন্দু বন্ধুর কাছে যাও আর তাকে বলো, সে তোমাকে মানুষ হওয়ার পথটা বলে দেবে। APJ আব্দুল কালামের হিন্দু বন্ধু ছিলেন, তার কাছে যখন এলেন, সেই বন্ধু হলো স্কুলের মাস্টার মশাই। তার কাছে যখন এলেন, এসে বললেন আমার মা আমাকে বলেছে তুমি এত জ্ঞান, এত পাণ্ডিত্য, এত ডিগ্রি নিয়ে এসছো, তুমি কি মানুষ হতে পেরেছো? যদি মানুষ হতে হয় তাহলে তোমার হিন্দু কোনো বন্ধুর কাছে যাও, তাকে জিজ্ঞেস করো, সে তোমায় মানুষ হওয়ার পথ বলে দেবে। তাই বন্ধু আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে মানুষ হওয়ার পথ বলে দাও। বলছে কোথায়? তুমি এত শিক্ষিত, এত ডিগ্রি বিদেশ থেকে পড়ে এসছো, আর আমি সামান্য একটা স্কুলের মাস্টার মশাই, তুমি আমার কাছে মানুষ হওয়ার পথ জানতে চাইছো? বলছে ভাই এ হলো আমার মায়ের আদেশ, মাতৃ আদেশ সবার উপরে, তাই পথটা আমায় তুমি দেখিয়ে দাও। তখন সেই বন্ধু বললেন একটু অপেক্ষা করো। ঘরের ভিতর থেকে শ্রীমদ্ ভাগবত গীতা এনে APJ আব্দুল কালামের হাতে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন যে এই গ্রন্থটি তুমি যদি ভালো করে পড়তে পারো তাহলে মানুষ হওয়ার পথ তুমি পেয়ে যাবে। গীতা শুধু আমাদের ধর্মগ্রন্থ নয়, গীতা মানুষ তৈরি করে, মানুষের মতো মানুষ তৈরি করে। ভগবানের মুখনিসৃত বাণী। অর্জুন যখন যুদ্ধ করবে না বলে গান্ডীব ত্যাগ করেছিলেন, ভগবান তাকে 18টি ডোজ দিয়েছিলেন। হোমিওপ্যাথিক ওষুধ ডোজ দেয়, তেমনি ভগবান ডোজ দিয়েছিলেন 18টি। আর এই 18টি ডোজ ভগবানের মুখনিসৃত বাণী, আমাদের 18 অধ্যায় শ্রীমদ্ ভাগবত।